আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূরে এবং কাছের যে যেখান থেকে আমাদের সরাসরি আজকের লাইভ সেশনে যুক্ত হয়েছেন, আপনাদের সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা। আমরা আজকে আল্লামা সাঈদী ফাউন্ডেশনের এখানে রয়েছি। এখান থেকে মাহফিলে পথে যাওয়ার জন্য আমরা রওনা হয়েছিলাম। এই সময় ভাবলাম যে আল্লামা সাঈদী ফাউন্ডেশনে হুজুরের কবরটা একটু জিয়ারত করে যাই। সবচাইতে আপনারা যারা এসেছেন এখানে, আমি বিগত হুজুর ইন্তেকালের দিনের পর থেকে অনেকবার এখানে এসেছিলাম, কিন্তু আসার পরেও বারবার আমার মনে চায় যে হুজুরের কবরটা একটু জিয়ারত করি। হুজুরকে আসলে যে কতটা মহব্বত করি আল্লাহর জন্য, এটা আমাদের রব ছাড়া আর কেউ জানে না। মনে হয় যে ওনাকে যদি একটু বুকে জড়িয়ে ধরতে পারতাম, মনে হয় এই যে হৃদয়ের একটা তৃপ্তি যে কতটা বেশি পেতাম ওনাকে যদি একবার জড়িয়ে ধরতে পারতাম। তো এখানে বিশেষত্ব যে বিষয়টা আপনাদের বলার, আপনারা দেখতে পাচ্ছেন এখানে এর আগেও কিছু মানুষ ছিল। আমি যতবার এখানে এসেছি কোনোবার একবার আল্লাহর নামে কসম করে বলা যেতে পারে যে আমি একটি বার এখানে একজন মানুষ পাইনি যে কেউ না কেউ জিয়ারত করতেছে। অথচ দিনের হিসেব করলে এটা কত দিন হয়ে গেল, প্রায় 6-7 মাস 8 মাসের ঘটনা। কিন্তু এরপরও দেখেন এখানে এই যে মানুষেরা দাঁড়িয়ে আল্লাহর এই গোলামের জন্য দোয়া করতেছেন। এটা নিঃসন্দেহে আল্লাহ পাকের কাছে একজন বান্দার কবুলিয়াতটা যে কত সুন্দর। গোটা পৃথিবীও যদি আপনার বিরুদ্ধে যায়, এরপরে যদি আপনি কোরআনের পক্ষে থাকেন, আল্লাহ পাক ওইটা গোটা পৃথিবীর মানুষের অন্তরে আপনার জন্য একটা মায়া, একটা মহব্বত আল্লাহ তাআলা সৃষ্টি করে দিবেন। তো আপনারা কে কোন জায়গা থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং আপনারা আমাদেরকে বলবেন যে আপনারা কোন জায়গা থেকে জয়েন করতেছেন। এখানে একজন ভাই তিনি দোয়া করতেছেন, এবং এই মসজিদের মধ্যে অনেক ভাইয়েরা রেস্ট করতেছেন, এবং ওনারা হয়তো সম্ভবত গেস্ট হতে পারে বা এখানকার কোনো লোকজনও হতে পারে। আল্লামা সাঈদী ফাউন্ডেশন এখন আলহামদুলিল্লাহ ব্যাপক পরিবর্তন হচ্ছে। আপনারা এখানে আসবেন, হুজুরের কবর যদি সুযোগ হয় জিয়ারত করবেন। এবং এই পিরোজপুর তথা বাগেরহাট, বরিশাল, এখানে অনেক জায়গা আছে, দর্শনীয় জায়গা আছে, যেগুলোতে আপনারা ভ্রমণ করতে আসতে চাইলে পারবেন এখানে। তো সম্মানিত ভাইয়েরা, যে বিষয়টা আসলে সবসময় আমাদের মনের মধ্যে গেঁথে আসে যে আল্লামা সাঈদী সাহেব আজকে পৃথিবীর ত্যাগ করেছেন, কিন্তু এর পরেও তিনি কেমন যেন মানুষের একটা হৃদয়ে ভালোবাসা অর্জন করে গিয়েছেন। এটা জীবন্ত। আসলে গোটা পৃথিবীর মানুষ যখন এই অসত্যের বিষয়টাকে মেনে নিতে পারেনি, তারপরেও এক শ্রেণীর মানুষেরা আমাদের ঘাড়ের উপরে চাপিয়ে দিয়েছিল। তো এখানে আল্লামা সাঈদী ফাউন্ডেশনের কয়েকটি বিষয় এখানে তুলে ধরা হয়েছে। এই তোরণটা নতুন ছিল না, কিন্তু এইখানটাতে নতুন করা হয়েছে। এখানে কোন কোন প্রতিষ্ঠানগুলো আল্লামা সাঈদী ফাউন্ডেশনে রয়েছে, এর মধ্যে একটি হচ্ছে বাইতুল হামদ জামে মসজিদ, তাফিমুল কোরআন আলিয়া মাদ্রাসা, রফিক বিন সাঈদ রহমাউল্লাহ নুরানি মাদ্রাসা, তাফিমুল কোরআন হিফস মাদ্রাসা, পিরোজপুর ইসলামিয়া টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ, এবং 6 নম্বরে আছে দারুল হানান ইয়াতিমখানা, 7 নম্বরে আছে আল্লামা সাঈদী রহমাউল্লাহর স্মৃতি পাঠাগার। এটা নতুন সংযোজন করা হয়েছে। আপনারা আসবেন, এবং আল্লামা সাঈদী ফাউন্ডেশনের এখানে যে বিষয়টা, সত্যি বলতে আমি যতবার এসেছি সবসময় আমি এই কথাটা বারবার আমাকে নিজের ভিতর থেকে নাড়া দেয় যে এই মানুষটার একটা সেকেন্ড, একটা মুহূর্ত কখনো খালি পাওয়া যায় না যে কোনো আল্লাহর গোলাম ওনার কবর জিয়ারত করতেছেন না। এটাই আসলে একজন দিনদার আল্লাহওয়ালা, একজন বিশ্বনন্দিত মুফাসসিরের এমনই হওয়া উচিত।
এটা যদি গতানুগতিক কোনো মাজারের রূপ নেওয়া যেত তাহলে তো এখানে হুরুস্তুর পড়ে যেত, কিন্তু এই কবরস্থান এবং কবরস্থানের যে ক্রাইটেরিয়াগুলো, সত্যি বলতে সব কিছুই পুরোটা ইসলাম শরীয়ত সম্মত এবং এখানে বেদাতের কোনো সুযোগ নেই। তো আল্লামা সাঈদী ফাউন্ডেশনে আমি অবস্থান করতেছি, আপনারা ওনার জন্য দোয়া করেন, বেশি বেশি করে সূরা ইখলাস, সূরা ফাতিহা, দরুদ শরীফ পড়ে ওনার রুহের জন্য আল্লাহর কাছে আপনারা দোয়া করতে পারেন। আল্লাহ পাক যেন আল্লাহর এই গোলামকে কবুল করে নেয়। আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন কে কোন কোন জায়গা থেকে দেখতেছেন। অবশ্যই বেশি বেশি লাইভটা শেয়ার করে দিবেন। আল্লামা সাঈদী ফাউন্ডেশন থেকে দেখতেছি, মানুষকে যেন জানানো যায়। এবং সাঈদী ফাউন্ডেশনের আমরা মূল কবরস্থানে আছি এখন। এখানে ওনাদের ফ্যামিলির, ওনার ছেলেরা, তারপরে ওনার অন্য আত্মীয় স্বজন এবং ওনার সম্ভবত পুত্রবধূ, এরপরে এটা হচ্ছে আমাদের সাঈদী শাহ হুজুরের কবরস্থান। আপনারা বিশেষ করে ওনার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন এই বান্দাকে আল্লাহ তাআলা জান্নাতের সর্বোচ্চ স্থান মাকাম দান করেন। এবং এই যে বলতে না বলতে আরও কয়েকজন মানুষ এসে গিয়েছেন। এখন একবারে খুব দুপুরের টাইম, তো আসরের নামাজেরও প্রায় এখন 1 ঘন্টা বাকি আছে। এরপরেও প্রতিনিয়ত এখানে মানুষের সমাগম হচ্ছে। আল্লাহর দিনের পাখি, কোরআনের পাখি আল্লামা সাঈদী রাহমাহুল্লাহ, আল্লাহর কাছে আমরা দোয়া করি। এই মানুষগুলোকে আপনি খোঁজ খবর নিলে দেখা যাবে কেউ এসেছে বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে, এসে ওনারা আল্লামা সাঈদী হুজুরের কবর জিয়ারত করতেছেন। এবং অনেক মানুষ এই মসজিদের মধ্যে রেস্ট করতেছেন, এখানে ঘুরতে এসেছেন। আপনারা যাদের সুযোগ হয়, সময় হয়, আপনারা এখানে আসবেন। এসে অন্তত জীবনে দেখার তো সুযোগ হয়নি, কিন্তু আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন আল্লাহর এই গোলামকে জান্নাতের সর্বোচ্চ আসন, সর্বোচ্চ মেহমান হিসেবে কবুল করেন। এই যে অনেক মানুষ আসতেছেন, আসলে এখানে না আসলে বোঝা যায় না যে একজন মানুষের প্রতি মানুষের যে ভালোবাসা, যে আত্মত্যাগ, কোরআনের জন্য যে মহব্বত। দেখেন মুহূর্তের মধ্যে এখানে অনেকগুলো মানুষ জড়ো হচ্ছে, সবাই আল্লামা সাঈদীর কবর খুঁজতেছেন, দেখতেছেন। আসলে এটা হৃদয়ের ভিতরে যে কতটা যন্ত্রণা, কতটা কষ্ট অনুভব হয়, এটা আসলে ওনাকে যারা ভালো না বাসেন এটা কেউ বুঝবে না। এবং এখানে একটা জরুরি সতর্কবাণী করা হয়েছে কবর জিয়ারত কেন্দ্রিক। আসলে কোরআনের যিনি কথা বলতেন, ওনার কবরের কাছে তো শিরিক বেদাত হওয়ার কোনো সুযোগ নাই। এর জন্য উনি কতগুলো বিষয় কবরস্থানের মধ্যে, এটা হচ্ছে মসজিদের বারান্দার অংশ, এখানে মানুষ রেস্ট করতেছে। আমরাও মাহফিলে যাচ্ছিলাম। আসলে মাহফিলে যাওয়ার সময় যদি পিরিজপুর থেকে আমরা যাই কখনো, তখন আসলে ওনাকে মনের অজান্তেই স্মরণ করে যায়। আল্লামা সাঈদী শাহ হুজুর আমার খুব স্পষ্ট মনে আছে, ছোটোবেলা থেকে যখন স্কুলে পড়তাম, প্রাইমারি স্কুলে, তখন থেকেই ওনার ওয়াজ শুনতাম। বাসার মধ্যে একটা ক্যাসেট ছিল, এবং বাংলাদেশের এমন কোনো মানুষ নাই যে ক্যাসেটে ওয়াজ শোনে নাই, যাদের বয়স অন্তত 20 থেকে উপরে হবে। তো ওইখান থেকে মূলত আমরা হুজুরের তেলাওয়াত, হুজুরের আলোচনা শুনে অভ্যস্ত, এবং তখন থেকেই কোরআনের প্রতি একটা দরদ, কোরআনের প্রতি একটা মায়া কাজ করত। তো ওই থেকেই মূলত সাঈদী শাহ হুজুরের প্রতি ভালোবাসা। কিন্তু দুর্ভাগ্য যে ওনাকে জীবনে সরাসরি দেখতে পারলাম না। এমন একটা সময় ওনার প্রস্থান হলো যখন আমরা ওনার কাছ থেকে দেখার কোনো সুযোগ হয়নি। কিন্তু ওনার ইন্তেকালের পরে কবরের পাশে যখনই আসি, তখনই বারবার মনে চায় একটু জিয়ারত করে যাই। এটা আসলে আমাদের হৃদয়ের মধ্যে যে কত বেদনা, কত কষ্ট অনুভব করা যায়, এটা বলে বোঝানোর মতো না। আপনারা বিশেষ করে ওনাদের জন্য দোয়া করবেন, ওনার পরিবারের জন্য দোয়া করবেন, ওনাদের
ওনার রেখে যাওয়া আমানতগুলো আমাদের দায়িত্ব। আল্লাহর এই জমিনে দিন প্রতিষ্ঠার ব্যাপারে, কোরআনের হুকুমত কায়েম করার ব্যাপারে ওনার অক্লান্ত পরিশ্রম, ত্যাগ, কোরবানি, এই শহীদি তামান্না আল্লাহ তাআলা যেন এই বাংলাদেশের ইসলামী আন্দোলন, ইসলামী সমাজ বিনির্মাণের জন্য আল্লাহ তাআলা যেন ওনার এই ত্যাগ, ওনার এই কোরবানি আল্লাহ তাআলা যেন কবুল করেন, এবং এর উসিলায় আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই পিরিজপুর সহ গোটা বাংলাদেশে ইসলামী হুকুমত আল্লাহ যেন কায়েম করেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো প্রতিষ্ঠান আছে। এটা এক একটা সেক্টর, কোনোটা মাদ্রাসা, কোনোটা এতিমখানা, কোনোটা হাফিজিখানা, এবং প্রতিনিয়ত মানুষের, এবং আরও কিছু সময় পরে আসরের পরে আরও বেশি মানুষ হয়, কারণ এখন তো প্রচণ্ড রোদ, আমাদের এখানে প্রচণ্ড রোদ, যে রোদের কারণে এখানে দাঁড়ানো সম্ভব না এবং ইয়ে করাও সম্ভব হচ্ছে না। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس الذي يوسوس في صدور الناس بسم الله الرحمن اللهم صل على محمد صلى الله عليه وعلى آله وصحبه وسلم اللهم صل على محمد صلى الله عليه وعلى آله وصحبه الله عليه الحمد لله رب العالمين الله لا إله إلا هو الحي القيوم وبشأنه রব্বে করিম, তুমি আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। আল্লাহ আল্লাহ, তুমি আমাদের সবার জীবনের গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আল্লাহুম্মা ইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি আলা ইবাদিক আল্লাহুম্মা আহসিন আকিবাতানা ফি উমুরি কুল্লিহা ওয়া দিক্কাহা ওয়া দিল্লাহা ওয়া লাহা ওয়া আখিরাহ। রব্বে করিম, আপনি আমাদের সবার জীবনের গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আল্লাহ, আপনি আমাদের সবার জীবনের গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আল্লাহ, আপনি আমাদের সবার জীবনের গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আর পরওয়ারদিগারে আলম, আল্লাহ যে কবরস্থানের পাশে দাঁড়িয়ে আছে, আর আল্লাহ পাক এই কবরস্থানের মধ্যে আপনার জগৎ বিখ্যাত একজন অলি শুয়ে আছেন আল্লাহ, আল্লামা দেওয়ার হোসেন সাইদি শাহুজুর রহমাউল্লাহ। আল্লাহ পাক আপনার এই গোলামকে আল্লাহ আপনি মাফ করে দিয়ে আল্লাহ জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেন আল্লাহ। ওনার জীবনের কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আল্লাহ আপনি মাফ করে দিয়ে তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল আর মঞ্জুর করেন আল্লাহ। আল্লাহ, আমাদের যত আত্মীয় স্বজন, বিশেষ করে আমাদের মধ্যে থেকে যাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, খালা খালু, ফুফু ফুফু, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে শুয়ে আছে, আল্লাহ সবাইকে মাফ করে দেন আল্লাহ। আল্লাহ, আপনি আমাদের সবার জীবনের গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আল্লাহ, আপনি আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আপনি আমাদের জীবনে হক্কানি রব্বানি আলেম বানিয়ে দেন আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ
আয় পরওয়ারদিগার আলম, আল্লাহকে মাফ করে দেন, আল্লাহকে ক্ষমা করে দেন। আল্লাহ 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 রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আল্লাহকে ক্ষমা করে দেন, আল্লাহকে মাফ করে দেন। তো আমরা অনেকটা সময় হুজুরের কবরের এখানটাতে ছিলাম। এখন মাহফিল আবার রওনা দিব, তো বেশি সময়ও হাতে নেই। মাঝে কিছুটা সময় ওনার এখানে কাটালাম, একটু দোয়া দুরুদ করলাম। আল্লাহ তাআলার কাছে দোয়া চাই আপনাদের সবার কাছে, আল্লাহ যেন মাফ করে দেন। আপনারা আমাদের জন্য, সবার জন্য দোয়া করবেন। আমরাও যেন কোরআনের সঠিক কথাগুলো মানুষের সামনে তুলে ধরতে পারি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। এটা হচ্ছে আল্লামা সাইদি সাহেবের ফাউন্ডেশনের মসজিদ, এটা জুমা মসজিদ। এবং এখানে হচ্ছে তাফিমুল কোরআন আলিয়া মাদ্রাসা, জগৎ বিখ্যাত তাফসিরুল। এবং ওইখানে হচ্ছে পিরোজপুর ইসলামিয়া টেকনিক্যাল বিএম কলেজ। এটা হচ্ছে অজুখানার দিকে। আল্লামা সাইদি ফাউন্ডেশনের মসজিদের নাম হচ্ছে বাইতুল হাম জামে মসজিদ। খুবই সুন্দর একটা নাম, হয়তো হুজুর নিজেই পছন্দ করে রেখেছিলেন। আপনারা যারা দেখতেছেন অবশ্যই বেশি বেশি করে লাইভটা শেয়ার করে দিবেন। আপনারা কে কোন জায়গা থেকে দেখতেছেন, কে কে আল্লামা সাইদি সাহেব হুজুরকে ভালোবাসেন, অবশ্যই কমেন্টস করে জানাবেন ইনশাআল্লাহ।
আছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকুন, দোয়া করি আল্লাহর কাছে। আমরা সংক্ষিপ্ত এই লাইভ থেকে বিদায় নিচ্ছি, আপনাদের কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।